নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করছি। তো আজ হচ্ছে আমাদের বাড়িতে লোকনাথ পূজা। তো পুজোর সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি কারণ পুজোর কাজের জন্য খুব চাপে ছিলাম। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি। অঞ্জলি দেবার শেষ, কারণ দেখতেই পাচ্ছ কপালে হচ্ছে ফুটো টুটো দিয়ে একাকার। তো আমি ঘরে আসলাম অঞ্জলিটা দিয়ে যে ভিডিওটা শুরু করি, কারণ যেহেতু অনেকটা তারপরে ঘরের পুজোও দিয়ে দিয়েছি। আমাদের ঘরেও যেহেতু লোকনাথ আছে, তো তার কারণে ঘরেও হচ্ছে আমি পাঁচালি টাচালি করে লোকনাথের সেবা দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন বাড়িতে খুব জোরে আয়োজন। আমাদের লোকনাথ পূজাটা বাড়িতে বড় করেই হয়। তো তারপরে দেখতে পাচ্ছেন সবাই প্রণাম টনাম সেরে নিচ্ছে। সবাই সবার মতো করে অঞ্জলি দেওয়া হওয়ার পরে যা যা চন্দ্রমৃত্তিকা, তারপরে হচ্ছে তোমার ফটো টুটো দিয়ে দিচ্ছে। তো ঠাকুরমশাই বসেই আছে, যেহেতু মাত্রই হলো তো পুজোটা, তো তার কারণে বসেই আছে উনি। আর আমিও যে ফোনটা নিয়ে আসলাম যে ঠাকুরমশাই সহ ভিডিওটা করব। তারপরে দেখতেই পাচ্ছ প্রসাদের জন্য সব তৈয়ারি হচ্ছে। যেরকম হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে খুব ভালো এই আয়োজন হয়, তার কারণে পুরি টুরি ভাজা হচ্ছে প্রসাদের জন্য। তো কিছুটা বাদ দিয়ে সবাই অঞ্জলি দিতে গিয়েছিল, তো পরে বাদ বাকিটা ভাজা ভাজা হবে। তো এটা আমার একটা দাদু, তো হচ্ছে এটা কাকি শাশুড়ির হচ্ছে কাকা। আর এখানে আমার ননদ, এই যে ননদ বসে আছে, দুষ্টু ননদ। তো তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা, ওই যে আমার ননদ কিরকম করছে। সবাই মিলে খুব হই হুল্লোড় বাড়িতে, মানে আয়োজন বুঝতেই পারো অনুষ্ঠানের সময়। তো হচ্ছে সবাই মিলে যদি একসঙ্গে হওয়া যায় তো খুবই মানে মজার একটা আনন্দের একটা উৎসব। তো যে কারণেই মানুষের হচ্ছে অনুষ্ঠানের সময় কারো মন মেজাজ খারাপ থাকার কথা না, কারণ লোকজন এত পরিমাণে বাড়িতে হয় যে আনন্দ আনন্দ ছড়াছড়ি। তো তারপরে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে সব সরঞ্জাম চলছিল, যেহেতু সময় বেশিক্ষণ হাতে থাকবে না, কারণ দেখতে দেখতে কেটে যাবে। এদিক দিয়ে পুরি বেলা হচ্ছিল, ভাজা হচ্ছিল। তো এটা আমার মেজো যা, তো ভাজছিল, আমি বসেছিলাম ভাজতে। ও বলছে দিদি তুমি সরো, তুমি ভিডিওটা করো, আমি হচ্ছে ভাজছি। তারপরে এদিক দিয়ে হচ্ছে আলু ছোলা হচ্ছে, যেহেতু এসে হবে মটরের সবজি হবে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে তোমার হলো প্রত্যেক বছরই হচ্ছে আমাদের দইয়ের যে লাস্টে মানে অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে সবাই মিলে শরবত করে হয়, ঘোল বানানো হয়, ঘোল দই দিয়ে। সেই ঘোলটাই আমরা সবাইকে বিতরণ করে খাবার মানে খাচ্ছি। তারপরে হচ্ছে বিকেল হয়ে গেছে দেখতে দেখতেই, তো দুপুরে তারপরে আর বানানো হয়নি ভিডিওটা। তারপরে খাওয়া দাওয়ার পর্বও চলেছে, তারপরে আমরা হচ্ছে চলে এসেছি খাওয়া দাওয়া সেরে বাড়িতে রেডি হয়ে গেছি দেখতেই পারলে। তো লোকজনও আসা স্টার্ট করে দিয়েছে, তার কারণ বেশি লেট করা যাবে না। তো এখন যে পরিমাণে গরম পড়েছে তার জন্য সবাই বিকাল থেকে, অন্যবার বিকাল থেকেই শুরু হয়ে যায়, তো এবার সেরকম লোক ছিল না। তার কারণে কাজের ফাঁকে একটু আমরা হলো ফটোশ্যুট করতে চলে এসেছি রাস্তায়। আর সেজেছি যেহেতু ফটোশ্যুট না করলে হবে না, তো তার জন্য মনটাও মানছিল না, এই জন্য সবাই মিলে ফটোশ্যুট করতে চলে এসেছি। তো এখানে ফটোশ্যুট চলছেই। তো আর কি বলবো, এই যে আমার হলো ভাগ্নি, তো ওকে হচ্ছে আমি বলছি আমাকে একটা হাম্মি দিয়ে দাও, ও বলছে আমিও আমিও ওকে একটা হাম্মি দিয়ে দিলাম। তো আমার ননদ বলছিল আমার মেয়েকেও একটু ভিডিওতে নাও, আমিও তোমাদের জন্য তো তোমার ভিডিওতে নাও আমাদেরকেও। তো তারপরে এই যে ননদ আসলো, আমরা সবাই সেজে গুজে মানে একদম কি বলবো একাকার। এই যে ননদ দেখতেই পাচ্ছ, এটা আমার পিসি শাশুড়ি ঘরের ননদ। তো তো ও এসেছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার মেজো যা যে দেখেছে, ওর মা, তো মাসি এসেছিল। তো মাসিকে বললাম মাসি আসো আমরা দুজন একটা ছবি তুলে নিই, স্মৃতি হিসেবে থেকে যাবে। তো তারপরে হচ্ছে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসেই বসে পড়েছি, কারণ হচ্ছে ভিড়ভাট্টার সময় যখন ভিড় হয়ে যাবে মানে লোকজন আসা স্টার্ট করবে, তখন হয়তো খাওয়ার সুযোগ পাবো না। আর প্রসাদ দেওয়ার পরে লাস্টে যখন খেতে বসা হয় তখন খাওয়াও যায় না, পেট একদম ফুলে হয়ে যায়। তো তার কারণে হচ্ছে সবাই বলছে যে আমরা খেয়ে নিই অল্প অল্প করে, যেহেতু এখন লোকজন নেই। তো আমার দেওর বলছিল দেখতে পাচ্ছ তিনজন একদম বসে পড়েছে একটা থালায়, কিন্তু থালার এরকম না, মানে কি হয়েছে বড় ননদ খেতে বসেছে, তখন ছোট দুই ননদ বলছে যে আমরা দুজনে খাবো, তো এক থালাতেই খাচ্ছে। এই যে আমার বর দেখতে পাচ্ছ আমার একমাত্র স্বামী, তো ওকে হচ্ছে একটু ভিডিওতে নিয়েছি যে এই যে আমার দেওর। তো তারপরে হচ্ছে অনেক লোক, অনেক মানে এই যে আমার কাকা, তো কাকাকে হচ্ছে বলছিলাম যে কাকা একটু ভিডিও করি। এই কাকা বলছে হ্যাঁ নাও নাও, তো ভালো করেই তো তুলো, যেহেতু আমি আচারের বাটিটা নিয়ে নিল আমার দেওয়ার কাছ থেকে দেখাচ্ছিল। তারপরে আমিও বসে পড়েছি। বর বলছিল যে এখন খেতে হবে না, খেলে নড়তে পারবে না, আমাকে অপমান করে, শুধু অপমান করে, কি আর বলবো। কিন্তু আমি তাও খেয়ে নিয়েছি। সবাই বলছিল যে খেয়ে নাও, পরে লাস্টে খেতে পারবে না, গন্ধে পেট ভরে যাবে। তো তারপরে হচ্ছে সবাই বসে পড়েছি। আর হচ্ছে দেখতে পাচ্ছ আমার ননদ কখন খেতে বসেছে, এখনো খাওয়াই হয় না।
তো ও মানে কি বলবো, মানে খিচুড়ি মানে শেষই করে দেবে। তো তারপরে হচ্ছে আমিও খেতে বসে পড়েছি। আমাকে মানে কোনো দামই দেয় না, বুঝেছো? মানে আর ননদ দেখো হাত চেটে চুটে থাল ছুল চেটে চুটে একদম শেষ করে দিয়েছে। থালটাও না খেয়ে ফেলে, এর জন্য আমি বারবার দেখছিলাম আর বলছিলাম তোমাদেরকেও দেখাতে। তারপরে হচ্ছে আমাকে মানে একবার প্রথমবার যে খিচুড়ি দেওয়া হয়েছে, আর তারপর কেউ জিজ্ঞাসাও করেনি, আমার বরটাও আমাকে জিজ্ঞাসা করেনি যে তুমি তোমার কি আরো লাগবে। এত অপমান করে আমাকে। না এটা কিছুই না, মানে আমি নিজেই নিয়ে নিই, কারণ গরমের মধ্যে এত খাওয়া যায় না। তো তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তিন মূর্তি বসে এখানে আড্ডা মারছে। এই যে আমার ছোট যা আর এই যে দুজন ননদ। তো ছোট যাকে হচ্ছে বলছে এটা সেটা অনেক কিছু। এই যে আমাদের বাড়ির একমাত্র জামাই, এখনো বাদ বাকি ননদের বিয়ে হয়নি, কিন্তু একমাত্র জামাই এখনো আপাতত। তো জামাইকে হচ্ছে প্রথম প্রথমই বেশি ভালোবাসা দিতে হয়, বিয়ের 1 মাস 2 মাস। তারপরে জামাইকে দিয়ে কাজ করাতে হয়, নাহলে বেশি মাথা চড়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে আমার বান্ধবীরা এসে পড়েছে, ওটা বান্ধবীর যা। তারপরে হচ্ছে এমনই সময় খারাপ, মানে কি বলবো, যখন লোকজনের খুবই বাড়িতে একদম জায়গা দেওয়া যাচ্ছিল না, তখনই কারেন্ট চলে যায় আর খুবই অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে সবাই ফোন ধরছিল, ফোনে লাইট টাইট ফ্ল্যাশ ট্যাশ জ্বালাচ্ছিল, অনেক কিছুই মানে ইস হয়ে যায়। তার মধ্যে অনেকে অনেক কষ্ট করে খেয়েছে। তো আশা করি ভালো লেগেছে। টাটা।